কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মামলার দুই আসামি খাজা আহমেদ ও আসাদুজ্জামান। শুনানি শেষে জেলা ও দায়রা জজ এনায়েতুল কবির তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো আসামিদের মধ্যে খাজা আহমেদ দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের আবুল কালামের ছেলে, তিনি জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি। অপর আসামি আসাদুজ্জামান একই উপজেলার হোসেনাবাদ গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি। মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের 11 এপ্রিল পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে দৌলতপুর উপজেলার একটি দরবারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানকে তারা কক্ষ থেকে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে হামলা চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনার 3 দিন পরে নিহতের বড় ভাই ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। আগামী নির্বাচনে ফিলিপনগরের সবাই স্তরের মানুষ আমার সাথে থেকে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। যেভাবে দান করেছেন তেমনি ভাবে আপনাদের সন্তান খাজা আহমেদের জন্য দান করবেন। এই বিএনপি নামক লুটেরাজরা এই বাংলাদেশ থেকে নিঃশেষিত হয়ে যাবে ইনশাআল্লাহ।